हेलो फ्रेंड्स देखो আগের লেকচারে আমি তোমাদের বাক্যেল ক্যাভিটি সম্পর্কে বলেছি যে বাক্যেল ক্যাভিটির যে পার্টগুলো ছিল টিথ টাং অ্যান্ড সেলিভারি গ্ল্যান্ড সম্পর্কে বলেছি। আমরা ডাইজেশন সিস্টেম পড়ছি। ডাইজেশন সিস্টেমের মধ্যে ফার্স্টেই যে পার্টটা পড়ছে বা ডাইজেশন সিস্টেমে অংশগ্রহণকারী প্রথম যে পার্টটা পড়ছে সেটা আমাদের কি হচ্ছে বাক্যেল ক্যাভিটি বা অর্গান বলতে পারি। বাক্যেল ক্যাভিটির সম্পর্কে আমরা পড়েছি এবং বাক্যেল ক্যাভিটির মধ্যে অবস্থিত কে হচ্ছে টাং, এই টিথ, টাং অ্যান্ড সেলিভারি গ্ল্যান্ড। তাহলে এইগুলো সম্পর্কে আমরা পড়েছি আগের দিন। টাং বা আগের লেকচারে টাং, এই টিথ আর সেলিভারি গ্ল্যান্ড সম্পর্কে পড়েছি। তো সেলিভা যে বা আমাদের যে লালা রসটা সেলিভা, তার পিএইচ ভ্যালুটা বা লালা রসের পিএইচ ভ্যালুটা হয় যে হালকা আম্লিক থাকে 6.8। তাহলে আমাদের সেলিভা বা লালা রসের যদি পিএইচ জিজ্ঞাসা করে তাহলে কত হবে 6.8, মানে হালকা আম্লিক থাকে। এরপরে দেখো আজকে তার পরবর্তী অর্গানগুলো বা যে পার্টগুলো আমাদের ডাইজেশন সিস্টেমে কাজ করছে বাক্যেল ক্যাভিটির পরে, তাহলে বাক্যেল ক্যাভিটির পরেই আসছে আমাদেরকে ইসোফেগাস বা যেটাকে আমরা খাদ্যনালী বলি। তাহলে পরের পয়েন্ট হচ্ছে আমাদের কি ইসোফেগাস। ইসোফাগাস বা এটাকে আমরা গ্রাস নালী বলি, তাহলে এই ইসোফাগাসের লেন্থ 25 সেন্টিমিটার। লেন্থ যদি আমরা বলি তাহলে এর লেন্থ 25 সেন্টিমিটার। মেন ফাংশন হচ্ছে ফুডকে বাক্যেল ক্যাভিটি থেকে স্টোমাকে নিয়ে যাওয়া। তাহলে মেন কাজ হচ্ছে কি যে কানেক্ট বাক্যেল ক্যাভিটি and স্টোমাক। তাহলে যে কি করছে মেন ফাংশন কি করছে বাক্যেল ক্যাভিটি আর স্টোমাকের মধ্যে কানেকশন সৃষ্টি করছে। তার মানে কি হচ্ছে ফুড বাক্যেল ক্যাভিটির মাধ্যমে ইসোফেগাসের মধ্য দিয়ে স্টোমাকের মধ্যে আসছে। এই ইসোফেগাস বা যেটা আমাদের খাদ্যনালী, এই খাদ্যনালীর গঠনটা অনেকটা এই ধরনের হয়। এইখানে পেরিস্টল বা পেরিস্টল চলন দেখা যায় খাবারের। পেরিস্টালসিস চলন দেখা যায়। তার মানে দেখো কিভাবে খাবারটা প্যারানো হয়। এই পোর্শনে খাবারটা ধরো ঢুকলো, খাবারটা পৌঁছালো, এরপরে এই পোর্শনটা কি হয় এখানে সংকুচিত হয় উপর পার্টটা সংকুচিত হওয়ার ফলে নিচের পার্টটা খুলে যায়, তখন খাবারটা কি নিচে চলে যায়। নিচের পার্টটায় যখন খাবারটা গেল তখন এই পার্টটা উপরের অংশটা আবার সংকুচিত হয়ে যায় আর নিচেরটা প্রসারিত হয়ে যায়। তেমনিভাবে কি হয় খাবারটা প্রত্যেকটা ধাপে ধীরে ধীরে করে নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ কি পেরিস্টালসিস চলন দেখা যায় ফুডের পেরিস্টালসিস চলন বা পেরিস্টালসিস প্রসেসে খাবারটা নামে, পেরিস্টালসিস মোশন। ব্যাস এইটুকু এখান থেকে। আর এখানে আমাদের গ্রাসনালীতে খাদ্যের কোনো ডাইজেশন হয়নি, এখানে নো ডাইজেশন happened।
তাহলে এই গ্রাসনালীতে আমাদের কি কোনো রকম ডাইজেশন হয়নি। তাহলে এর পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের যে গ্রাসনালীর পরের অর্গান যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে অংশগ্রহণ করছে সেটা কি হচ্ছে স্টোমাক। স্টোমাক 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 বা এটাকে আমাশয় বলি আমরা, আমাশয় বা পেট বা পেট। তাহলে এই আমাশয়ের কাজ কি হচ্ছে, আমাশয় দেখতে কেমন সেই সম্পর্কে একটু জানি। তাহলে আমাশয়ের ফাংশন কাজ, আমাশয়ের ফাংশন কি করে, পার্সিয়াল ডাইজেশন করে, পার্সিয়াল ডাইজেশন এখানে প্রোটিন জাতীয়, প্রোটিনের পার্সিয়াল ডাইজেশন ঘটে। এরপরে দেখো যে আমাশয় বা স্টোমাকটাকে আমরা 3 ভাগে ভাগ করি, বা স্টোমাকের আপার পার্টটাকে একটা নাম দিচ্ছি, সেটাকে আমাদের নাম দিচ্ছি কার্ডিয়া, মিডিল পার্টটাকে নাম দিচ্ছি ফান্স, এবং লাস্ট পার্টটাকে বা নিচের পোর্শনটাকে আমরা কি বলছি, পাইলোরি। অর্থাৎ কি আমাশয়টাকে আমরা 3 ভাগে ভাগ করছি, উপর দিকের পোর্শনটাকে আমরা বলছি কার্ডিয়া, মিডিল পোর্শনটাকে বলছি ফান্স, এবং নিচের পোর্শনটাকে আমরা কি বলছি, পাইলোরিক। তাহলে দেখ যে স্টোমাককে আমরা 3টা পার্টে ভাগ করছি, ডিভাইডেড ইনটু 3 পার্ট, ডিভাইডেড ইনটু 3 পার্ট, 3টা পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্টটা কি হচ্ছে আমাদের কার্ডিয়া। তাহলে এই কার্ডিয়া পোর্শনে দেখো যে ইসোফেগাসের সাথে কানেক্ট থাকে স্টোমাকের, কার্ডিয়া পোর্শনটাই দেখো, কার্ডিয়া পোর্শনটাই কানেক্ট আছে। আর এটা কি হচ্ছে, আপার পার্ট হচ্ছে। আর মিডিল পার্টটা দেখো, মিডিল পার্টটা কি হচ্ছে, ফান্ডুস। তাহলে মিডিল পার্টটা কি হচ্ছে আমাদের ফান্ডুস। আর থার্ড পার্টটা বা লোয়ার পার্টটা হচ্ছে আমাদের পাইলোরিক। লোয়ার পার্টটা হচ্ছে পাইলোরিক। লোয়ার পার্টটা হচ্ছে আমাদের পাইলোরিক। এই পাইলোরিক পোর্শনটাই দেখো যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা গ্যাস্ট্রিক, এখানে এই পাইলোরিক পোর্শনে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ফাউন্ড। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস বার হবে। তাহলে দেখো এই পাইলোরিক পোর্শনটাই আমরা কি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ফাউন্ড হচ্ছে। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। JUIC জুস নাকি, জুস স্পেলিংটা জুস, JUIC গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। এই গ্যাস্ট্রিক জুসে 3 ধরনের এনজাইম আমরা ফাউন্ড পাই। তাহলে এনজাইম। তাহলে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমরা 3 ধরনের এনজাইম পাচ্ছি। এক ধরনের হচ্ছে পেপসিন, রেনিন and mousin।
মুসিন। তাহলে আমি কি বললাম যে যে ইসোফেগাসের পর যে আমাদের কোন পার্ট, স্টোমাক, যে ডাইজেস্টিভ সিস্টেমে ইসোফেগাসের পর আমাদের স্টোমাক পার্টে আমরা পৌঁছেছি খাবারটা। তো এই স্টোমাককে আমরা 3 ভাগে ভাগ করছি। আপার পার্টটাকে কার্ডিয়া বলছি, মিডিল পার্টটাকে ফান্ডুস বলছি, আর লোয়ার পার্টটাকে পাইলোরিক বলছি। এই লোয়ার পার্টে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাওয়া যায়। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। আর এই গ্যাস্ট্রিক জুসে আমাদের 3 ধরনের এনজাইম থাকে, একটা হচ্ছে পেপসিন, রেনিন, আর একটা হচ্ছে মৌসিন। তাহলে দেখো তাহলে ফার্স্ট হচ্ছে পেপসিন। তাহলে পেপসিনের ফাংশন কি? পেপসিন যে এনজাইমটা, তার ফাংশনটা কি হচ্ছে? তাহলে দেখো যে এই পার্সিয়াল ডাইজেশন করে কার? প্রোটিনের পার্সিয়াল ডাইজেশন করে। দেখো কেমন করে করে। প্রোটিন ছিল, তো প্রোটিন আমরা যেটা গ্রহণ করছি সেই প্রোটিনকে এই পেপসিন এনজাইম প্রোটিনকে পেপটোনে কনভার্ট করে। পেপটোনে কনভার্ট করে কি? পেপসিন। এই পেপটনকে ট্রিপসিন অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। এই ট্রিপসিন প্যানক্রিয়াস থেকে ক্ষরিত হয়। তাহলে এই ট্রিপসিনটা কোথায় পাওয়া যায়? আমাদের প্যানক্রিয়াটিক জুসে। এই ট্রিপসিনটা কোথায় পাওয়া যায়? প্যানক্রিয়াটিক জুস। তাহলে দেখো প্রোটিনকে শুধুমাত্র ভাঙিয়ে পেপটনে পরিণত করছে, অর্থাৎ কি পার্সিয়াল ডাইজেশনে সাহায্য করছে কে? পেপসিন। এরপরে দেখো যে রেনিন, পরবর্তী হচ্ছে রেনিনের কাজ কি হচ্ছে? মেন ফাংশন রেনিনের মেন ফাংশন হচ্ছে যে মিল্ককে কনভার্ট করে কার্ডে। মিল্ককে কনভার্ট করে কার্ডে, মানে দইয়ে রূপান্তরিত করে। তাহলে এই রেনিন হরমোনটা প্রধানত চাইল্ডের মধ্যে দেখা যায়, বা বাচ্চাদের মধ্যে পাওয়া যায়। এরপরে দেখো তাহলে পেপসিন হলো, রেনিন হলো, আরেকটা হরমোন কি? মৌসিন হরমোন, আর বলছি এনজাইম মৌসিন। এই মৌসিন হরমোনের মেন ফাংশন কি হচ্ছে? মেন ফাংশন হচ্ছে যে এই সেল আমাদের স্টোমাক থেকে কি হয়, স্টোমাকের দেওয়াল থেকে কি হয়, যে এই সেল ক্ষরিত হয়, সেই এই সেল থেকে রক্ষা করে। কি হয়? এই সেল থেকে প্রোটেকশন
প্রোটেকশন দেয়। তাহলে এই মৌসিন হরমোন আমাদের কি কাজ করে, যে HCl থেকে রক্ষা করে। এরপরে দেখো এই যে HCl পার্টটা পড়লে, HCl এর কাজটা একটু দেখে রাখো। HCl আমাদের খাবারকে আম্লীয় করে, খাবারকে আম্লীয় 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 করে, আম্লীয় করে। আরেকটা কাজ কি করে, যে যে খাবারটা আমরা গ্রহণ করছি সেইটাকে পচতে দেই নাই। হ্যাঁ, খাবারটাকে পাচিত হওয়া থেকে বিরত রাখে। তাহলে দেখো আমরা কি পড়লাম, যে স্টোমাককে আমরা 3 ভাগে ভাগ করছি। উপরের পার্টটাকে কার্ডিয়া বলছি, মিডিল পার্টটাকে ফান্ডুস বলছি, আর নিচের পার্টটাকে পাইলোরিক বলছি। এই পাইলোরিক পার্টটাতে আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাই। যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো থেকে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়, সেই গ্যাস্ট্রিক জুসে 3 ধরনের এনজাইম পাওয়া যায়। সেই এনজাইমগুলো হচ্ছে পেপসিন, রেনিন, আরেকটা কি হচ্ছে মৌসিন। তাহলে পেপসিনের কাজ কি হচ্ছে, পার্সিয়াল ডাইজেশনে সাহায্য করে। পার্সিয়াল কোন ধরনের খাবারের, প্রোটিন জাতীয় খাবারের পার্সিয়াল ডাইজেশনে সাহায্য করে। রেনিনের কি কাজ হচ্ছে, রেনিনের কাজ হচ্ছে মিল্ককে কনভার্ট করে কিসে, কার্ডে বা দইয়ে রূপান্তরিত করে, সেটা কাজ রেনিন। তাই রেনিন সাধারণত বাচ্চাদের শরীরে বেশি মাত্রায় থাকে। এরপরে মৌসিন হরমোনের এনজাইমের কাজ হচ্ছে কি, HCl কে HCl এর কাছ থেকে আমাদের কি, যে স্টোমাকের যে সেলগুলো রয়েছে সেগুলোকে প্রোটেকশন দেওয়া। তাহলে দেখো ডাইজেশনের আমরা স্টোমাক পোর্শনটা পড়লাম। এরপরে স্টোমাক পোর্শন থেকে খাবার আমাদের কোথায় চলে যাচ্ছে, খাবার আমাদের কোথায় পৌঁছাচ্ছে, স্মল ইন্টেস্টাইনে। তাহলে কি স্মল ইন্টেস্টাইন। তাহলে আমাদের খাবার কোথায় পৌঁছালো স্মল ইন্টেস্টাইনে। তাহলে এই স্মল ইন্টেস্টাইনকে আমরা 3টে ভাগে ভাগ করছি। তার আগে এর ফাংশনটা দেখে নাও। ফাংশন কি হচ্ছে, খাবারের কমপ্লিট ডাইজেশন। খাবারের কি করছে, কমপ্লিট ডাইজেশন। তাহলে এখানে কি হয়, যে কমপ্লিট ডাইজেশন ঘটে খাবারের। আর কি ঘটে, অ্যাবজর্পশন। তাহলে স্মল ইন্টেস্টাইনে আমাদের কি কাজ হয়, খাবারের কমপ্লিট ডাইজেশন হয়, আরেকটা কি হয়, অ্যাবজর্পশন ঘটে বা শোষণ ঘটে। এই স্মল ইন্টেস্টাইনকে আমরা 3 ভাগে ভাগ করছি বা 3টা পার্টে ভাগ করছি। ডিভাইডেড ইনটু 3 পার্ট। একটা ফার্স্ট পার্টটাকে আমরা কি বলছি, যে জেজুনাম, ডিউডেন। দেখো কি পার্টগুলোকে বলছি, যে ডিউডেনাম, জেজুনাম,
jejunum, duodenum, jejunum, and থার্ড পার্টটাকে আমরা কি বলছি ইলিয়াম। ইলিয়াম। তাহলে স্মল ইন্টেস্টাইনকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটাকে ডিউডেনাম বলছি, সেকেন্ড মিডল পার্টটাকে জেজুনাম বলছি, আর থার্ড পার্টটাকে আমরা কি বলছি যে ইলিয়াম। থার্ড পার্টটাকে আমরা কি বলছি ইলিয়াম। তাহলে দেখো যে এই যে ফার্স্ট পার্ট ডেডুনাম, ডেডুনামে কি কাজ ঘটছে? ফার্স্ট পার্ট যেটা ডেডুনাম বলি, সেই ডেডুনামে আমাদের কি ঘটছে? তাহলে এটা আপার পার্ট, ফার্স্ট কি হচ্ছে আপার পার্ট হচ্ছে কার স্মল ইন্টেস্টাইনের আপার পার্ট হচ্ছে। এইখানে আবার কি হচ্ছে ব্রেকডাউন অফ ফ্যাট জাতীয় খাদ্যের এখানে কি হয় ভাঙে, ব্রেকডাউনটা ভাঙে এবং ইমালসিফিকেশন কি ঘটে? ইমালসিফিকেশন হয়। এইখানে ডাইজেশন ডাজ নট হ্যাপেন, আপার পার্টটাতে ডাইজেশন ঘটে না, এখানে শুধু ফ্যাটের ব্রেকডাউন হয় আর ইমালসিফিকেশন ঘটে। তাহলে দুটো কাজ হচ্ছে মেনলি, যে এখানে আপার পার্টটা কি হচ্ছে ব্রেকডাউন অফ ফ্যাট। এরপরে মিডিল পার্টটা দেখো জেজুনাম, এই জেজুনামটা কি হচ্ছে মিডিল পার্ট হচ্ছে, এইখানে ব্লাড সাপ্লাই ঘটে, ব্লাড সাপ্লাই ঘটছে। থার্ড পার্টটা হচ্ছে আমাদের কি ইলিয়াম, থার্ড পার্টটা আমাদের কি ঘটছে ইলিয়াম। এই ইলিয়াম পোর্শনে আমাদের কি হয় দেখো, যে এইখানে এটা মেজর পার্ট, আমাদের যত যে কমপ্লিট যে স্মল ইন্টেস্টাইন আছে তো এটার মধ্যে সব থেকে মেজর বা ভাইটাল কাজ করে কে এই ইলিয়াম পার্টটাতে। এই ইলিয়াম পার্টটাতে ডাইজেশন হয়, ডাইজেশন ঘটে অ্যান্ড অ্যাবজর্পশন ঘটে। তাহলে এই ইলিয়াম পোর্শনটাই আমাদের কি ঘটছে খাবারের কমপ্লিট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন ঘটছে। এই ইলিয়াম পোর্শনটাই যে আমাদের যে ধরো এই পোর্শনটা হচ্ছে ইলিয়াম পোর্শন, সিরাটা জাস্ট দেখাচ্ছি ইলিয়াম পোর্শনে। এইখানে এই ইলিয়াম পোর্শনটা কি থাকে যে ক্ষুদ্রান্তের গায়ে ছোট ছোট স্ট্রাকচার পাওয়া যায়, ফিঙ্গারের মতো ছোট ছোট স্ট্রাকচার পাওয়া যায়, যেগুলোকে আমাদের কি বলে ভিল্লি, যেগুলোকে আমাদের কি বলে ভিল্লি। এই ভিল্লিগুলো বা এই ফিঙ্গার লাইক স্ট্রাকচারগুলোকে কি করে যে স্মল ইন্টেস্টাইনের যে লোয়ার পার্টটা আছে সেই পার্টটাকে কি করে সারফেস এরিয়া প্রোভাইড করে বা কিছুটা এরিয়াটা বাড়ায়। সারফেস ধরো এখানে যদি একটা স্ট্রাকচার হয় তাহলে কি করছে সারফেস বাড়াচ্ছে, সারফেসটা বাড়াতে সাহায্য করে। এরপরে দেখো লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। তাহলে লার্জ ইন্টেস্টাইনের লম্বাটা কত হচ্ছে 1.5 মিটার। স্মল ইন্টেস্টাইনের লেন্থটা কত ছিল 6 মিটার থেকে 6.9 মিটার। তাহলে দেখো নামে স্মল হলেও কিন্তু লেন্থে বেশি আছে, আর এখানে নামে লার্জ থাকলেও তার কিন্তু কি আছে লেন্থটা কম আছে।
এগুলো কি বটে লেন্থে কম আছে, কিন্তু এটা লার্জ বলার কারণ কি এর ক্রস সেকশনটা বা এ অনেকটা মোটা হওয়ার কারণে একে লার্জ ইনস্ট্যান্টাইন বলছে। তাহলে এর ফাংশন দেখো, ফাংশন এবং কি কি জিনিস জানা যায় দেখো লার্জ ইনস্ট্যান্টাইন সম্পর্কে। দেখো যে এইটাকে আমরা তিনটি পার্টে ভাগ করছি, লার্জ ইনস্ট্যান্টাইনকে আমরা তিনটি পার্টে ভাগ করছি। একটা পার্টকে বলছি সিকাম, একটাকে কি বলছি সিকাম বা এটাকে বাংলায় লিখছি সিকাম। তিনটা পার্ট হচ্ছে, তো একটা পার্ট হচ্ছে সিকাম, দ্বিতীয়টা হচ্ছে কোলন সিকাম কোলন আর থার্ড পার্টটা হচ্ছে রেকটাম। থার্ড পার্টটা কি হচ্ছে রেকটাম। তাহলে স্মল এই লার্জ ইনস্ট্যান্টাইনকেও আমরা তিন ভাগে ভাগ করছি, একটাকে সিকাম বলছি এক পার্টকে, সেকেন্ড পার্টটাকে কোলন বলছি, আর ফোর্থ পার্টটাকে আমরা কি বলছি রেকটাম বা এইটাকে আমরা মলাশয়ও বলতে পারি, মলাশয়। এইখানে যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের সিকাম, এর বাকি পার্টটা হচ্ছে আমাদের কোলন, আর এই মলাশয়ের পার্টটা হচ্ছে আমাদের কি রেকটাম। মলাশয়ের পার্টটা হচ্ছে আমাদের কি রেকটাম। ব্যাস, এরপরে এর কাজ দেখো, ফাংশন। তাহলে লার্জ ইনস্ট্যান্টাইনের ফাংশনটা কি হচ্ছে অ্যাবজর্পশন অফ ওয়াটার, অ্যাবজর্পশন অফ ওয়াটার, ওয়াটারের শোষণ ঘটে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, পরের লেকচারে আমরা এর পরের পার্টগুলো পড়বো।